আমার ক্যারেক্টারটা ঠিক সেই জন যে আসলে রাজনীতি পছন্দ করতো না। আমরা যেসব বিষয় নিয়ে আসলে আলোচনা করেছি সেটা হলো ধরেন দেশভাগ 46 বা তার আগের সময় যারা যারা দেখবে তাদের মধ্যে তাদের ভাবনায় এই ডিসকোর্সটা চালু হবে। কিছু অ্যাভয়েড করতে চেয়েছি, কিছু রাখতে চেয়েছি। আপনার ক্যারেক্টারটা নিয়ে একটু কথা বলতে চাই। এই সিনেমায় কি ক্যারেক্টার? এই সিনেমায় আমার ক্যারেক্টারটা ঠিক সেই জন যে আসলে রাজনীতি পছন্দ করতো না। সেই জেনারেশন যারা আসলে রাজনীতি বিমুখ, রাজনীতি থেকে দূরে থাকতে চায়। ক্যারেক্টারটা এরকম যে ইনিশিয়েট করছেন এই যে বিপ্লবটা, এইগুলো নিয়ে ভাবছেন, বলছেন, সামনের দিকে এগিয়ে নিয়ে না, তার চোখের সামনে বিপ্লবটা হয়। ওকে, আচ্ছা। তার চোখের সামনে বিপ্লবটা হয়। তারপরে যে তার চেঞ্জিং, তার মনোজগতে যে পরিবর্তন, সেটাই আসলে এখানে বলা হয়েছে। এই ছবিটাতে আমরা যেসব বিষয় নিয়ে আসলে আলোচনা করেছি সেটা হলো ধরেন দেশভাগ 46 বা তার আগের সময় 1971 আমাদের মহান মুক্তিযুদ্ধ, তার পরবর্তী অনেকগুলো মুভমেন্ট, এই যে আমাদের রাজনৈতিক যে বিবর্তন, এইটার সাথে বাংলাদেশ কিভাবে পরিবর্তন হলো, এখন 24-এ এসে আমরা কোথায় দাঁড়ালাম, এই ডিসকোর্স গুলো ওখানে আছে। যারা যারা দেখবে তাদের মধ্যে তাদের ভাবনায় এই ডিসকোর্সটা চালু হবে বা তাদের কথায় এই ডিসকোর্সটা আসবে। যারা এই ছবিটা দেখুক তারাই নিজেকে এই ছবির সাথে কানেক্ট করতে পারবে খুব সহজেই। এখন আমরা যারা আছি আমরা সবাই ওই সময়টা দেখেছি চোখে, কারণ অনেক রেফারেন্স আছে। আপনি যেটা বললেন যে ওগুলো তো আমরা দেখিনি, কিন্তু যেটা দেখেছি সেটাকে যদি পোর্ট্রে করা যায় তাহলে সেটা কতটুকু সুন্দর হবে সেটা দেখতে হলে অবশ্যই আপনাদের নিকটস্থ হলে যাবেন, দেখে আসবেন। এখানে রাজনৈতিক আলাপ জরুরি। আমি একটু জানতে চাই শুটিং এর কোনো মজার এক্সপিরিয়েন্স ছিল কিনা এটা করতে গিয়ে, কারণ এমনি একটু ভারী কি আছে ক্যারেক্টারটায়, কিন্তু তারপরও থাকে না যে কোনো একটা সিনে আমরা শুটিং এবং এটার প্রি প্রোডাকশনে আমাদের বেশ কিছু মজা না, এটা আমাদের করতে হয়েছে, খুব কনসিয়াসলি করতে হয়েছে। যদি দেখা যায় কি এমন কোনো লাইন বলে ফেললাম বা স্ক্রিপ্টে চলে গেল যেটা আসলে হিস্ট্রিতে কোনো একটা ইফেক্ট ফেলতে পারে, ফেলে বা পরবর্তীতে এটার ব্যাড একটা ইম্প্যাক্ট পড়তে পারি, সেটা কনসিয়াসলি আমরা যাতে অ্যাভয়েড করা যায় সেই দিকে নজর ছিল। সেক্ষেত্রেও অনেক সময় ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার আমাদের ইনপুটও নিয়েছে। ধরেন আমি কিছু ইনপুট দিয়েছি যে এটা এইভাবে না এইভাবে বলা উচিত, বা ওখানে আমাদের মোস্ট সিনিয়র অ্যাক্টর আজেদ আবুল কালাম পাবেল ভাই ছিল, পাবেল ভাই কিছু ইনপুট দিয়েছে। তার ডিরেক্টর প্রডিউসারের জায়গা থেকে তো ছিলই। এইগুলো আমরা খুব কনসিয়াসলি এই জিনিসগুলোকে কিছু অ্যাভয়েড করতে চেয়েছি, কিছু রাখতে চেয়েছি, এইগুলো তো ছিল। আর শুটিং মানে আমার কাছে সবসময় মজার। এই সিনেমায় আমার জন্য বেশ ইন্টারেস্টিং এই কারণে আমি জীবনে কখনো কুয়াকাটা যাইনি। এই ছবি শুট করতে গিয়ে কুয়াকাটা গেছি। জীবনে কখনো কুয়াকাটা যাননি? হ্যাঁ, আমি ভেবেছিলাম বড় হলে যাব, কিন্তু শুটিং এর কারণে খুব দ্রুতই চলে গেলাম।